লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়কে সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র জনতা এবং তাদের যে এক দফা এক দাবি সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে ফিরে আসবেন না। এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যখন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রজ্ঞাপন যতক্ষণ না পর্যন্ত জারি হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই অবরোধে অংশ নিয়েছেন এবং অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব, টিএসসি এবং বাংলা মোটরগামী যত ধরনের যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু চলাচল এখন সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। এবং আজকে মূলত বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনের মঞ্চ সেই মঞ্চ থেকে কিন্তু হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু শাহবাগ মোড় অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেন এবং সাথে সাথে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা একসাথে একযোগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করে তারা কিন্তু শাহবাগ মোড় একেবারে অবরোধ করে নেন এবং ধাপে ধাপে কিন্তু বেশ কয়েকটি মিছিল একে একে কিন্তু যুক্ত হয় এই শাহবাগ মোড়ে এবং তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে এই শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। এনসিপি নেতাকর্মীরা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সালিস সালামকে আমরা দেখেছি তারা কিন্তু সেই গতকাল যেই রাত থেকে হাসনাত আবদুল্লাহ যে অবস্থান নিয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তিনি কিন্তু এখনও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তিনি কিন্তু এখনও কিন্তু রাজপথে রয়েছেন এবং সালিস সালাম তিনি কিন্তু পঞ্চগড় থেকে আজকে কিন্তু ঢাকায় এসেছেন এবং এসেই কিন্তু তিনি এই যে চলমান আন্দোলন চলমান যেই দাবি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে তিনিও কিন্তু শাহবাগে এই আন্দোলনে কিন্তু অংশ নিয়েছেন। এবং হাসনাত আবদুল্লাহ আজকে যেমনটি বলেছেন যে 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে কিন্তু একটা হাসিনা পাওয়া যাবে না এবং আওয়ামী লীগের চ্যাপ্টার 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এখন আসলে তা রিওপেন করার চেষ্টার কোনো সুযোগ নেই। এবং এই সময় কিন্তু হাসনাত আবদুল্লাহ আরও বলেছিলেন যে আজকে আসলে তারা শাহবাগ মোড় অবরোধ করবেন এবং শাহবাগ মোড় অবরোধ করে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে অবরোধ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। মূলত বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে চলা যে অবস্থান কর্মসূচির সূচনা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং রাত 10টা। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.